আজকের রেসিপি চিলি চিকেন, কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে করেছি, তাই মনোযোগ সহকারে দেখবেন, নলে কিন্তু এই সুন্দর রেসিপিটা মিস করে যাবেন। চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি এখানে বোনলেস চিকেন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। 500 গ্রাম চিকেন আছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর একটা গোটা ডিম, আর 1 কাপ ব্রেড ক্রাম্বস দিয়ে মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। প্রায় 15 মিনিট মাখিয়ে রেখে দেবো। এরপর কিছু মশলা মেটে দেবো। 2টো গোটা রসুন, পরিমাণ মতো আদা, একটা গোটা টমেটো, 5-6টা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি বেটে নেব জল ছাড়াই। একদম ঘন ঘনভাবে বাটা হবে, পেস্ট হবে। দেখুন ঘন ঘন পেস্ট রেডি। এবারে আরও 1 কাপ ব্রেড ক্রাম্বস আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করব। ভালো করে চটকে চটকে এটাকে মাখবো। মেখে নিয়ে 15 মিনিট রেখে দেবো রুম টেম্পারেচারে। এবার কড়াই দিয়ে দেবো 1 কাপ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দেখুন এটা কিরকম বড়ার আকারে পরিমাণ মতো নিয়ে গোল গোল বলের আকারে পাকাচ্ছি। এবারে বলের আকারে পাকিয়ে এটাকে ভাজতে হবে, আর তেলটাকে ভালো করে গরম করার পরই এটা ছাড়তে হবে। আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে যাতে ভেতরের চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়। যেহেতু কাঁচা আছে তাই চিকেনগুলো ভালোভাবে ফ্রাই করার জন্য আঁচটাকে কমিয়ে দিতে হবে। এবারে একটা দিক ভাজা হলে অপর দিকটা আস্তে করে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় কোনোভাবে। এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়। লুচি, পরোটা, রুটির সাথে ভীষণই ভালো লাগে, বা ফ্রাইড রাইস বা চাউমিনের সাথেও এই জুড়ি মেলা ভার। আস্তে আস্তে দেখুন এইভাবে লালচে বর্ণ ধারণ করেছে, তার মানে বুঝতে হবে আমার কিন্তু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি বলগুলো এভাবে ভেজে নিতে হবে। একে চিলি বলও বলতে পারেন, আবার চিলি চিকেনও বলতে পারেন। আপনাদের যেটা খুশি সেটাই ব্যবহার করতে পারেন ডাকার জন্য। দেখুন বেশ ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। এবার একটা একটা করে বলগুলো তুলে নিতে হবে একটি প্লেটের মধ্যে, যাতে তেল একদম না থাকে। যতটা সম্ভব তেলটাকে ঝারিয়ে ঝারিয়ে তুলবেন, তাই জন্যই তো আমি ছাঁচা ইউজ করছি। আপনারা একটা টিস্যু পেপারও পেতে দিতে পারেন থালার ওপর, তাহলে কী হবে, তেলটা অ্যাবজর্ব করে নেবে। দেখুন বাকি বলগুলো ঠিক একই পদ্ধতিতে ভাজবো, তাই আর দেখাচ্ছি না। এবারে চলুন গ্রেভি তৈরি করি। ওই তেলের মধ্যেই 2 টেবিল চামচ আদা কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি আর একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু কিউব কিউব করে কাটতে হবে। দেখুন পেঁয়াজটা কাটা হয়ে গেলে 1 চামচ লবণ দেব। পেঁয়াজটা প্রায় ভাজা হলে এবার দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা ক্যাপসিকাম। এটা একটু লম্বা লম্বা করে কুচিয়েছি।
দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ আমি এখানে দিলাম হচ্ছে টমেটো সস। তখন দেখবো সবজিগুলো ভাজা হয়ে গেছে, তখনই কিন্তু এই সসগুলো ব্যবহার করতে হবে। আর দিয়ে দেবো 2 টেবিল চামচ বড় চামচের রেড চিলি সস। এবারে 1 চামচ আজিনামোটো দিয়ে দিলাম। এরপর ওই বলগুলো যেগুলো ভেজে রেখেছি সেটাই দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেবো। এবার বাকি বলগুলো দিয়ে দেবো, একটু একটু করে কষাতে হবে আর বলগুলোকে অ্যাড করতে হবে। এবার বলগুলো দিয়ে কষানো হয়ে গেলে দিয়ে দেবো 1 কাপ গরম জল কুসুম দিয়ে, বলগুলো যাতে ডুবে থাকে সেই মতো আমাকে জলটা দিতে হবে। এবার দিয়ে দেবো আরও 2 টেবিল চামচ একটু মিষ্টি মিষ্টি স্বাদের জন্য দিয়ে দেবো টমেটো সস। আর দিয়ে দেবো ওপর থেকে একটু ধনেপাতা কুচি, ডাঁটা সমেত কোচাতে হবে ধনেপাতাটা, সেটাই দিতে হবে, এটাই প্রধান উপকরণ। এবার গ্রেভিটা একটু মাখা মাখার জন্য আর চিকেনের বলের মধ্যে রসটা যাওয়ার জন্য আমাকে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ হানি, একটু মিষ্টত্ব স্বাদের জন্য। এবার ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো, দেখুন বলগুলো বেশ ফুলে গেছে, বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার জাস্ট নামিয়ে আমি সার্ভ করে দেবো, ব্যাস রেডি চিলি বল বা চিলি চিকেন। এইভাবে রেসিপিটি বানালে ভীষণ ভালো স্বাদ হবে, এটুকু বলতে পারি। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। তাই একঘেয়েভাবে চিলি চিকেন না বানিয়ে চিকেনের সলিড পিস দিয়ে এইগুলো বানাতে পারেন। অনেকেই সলিড পিস খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে বানালে কিন্তু ভীষণ সুন্দর টেস্ট হয়, দারুণ স্বাদ হয়। রেসিপিটি তাহলে চট করে বানিয়ে নিন আর আমাকে কমেন্টে জানান। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন, যদি রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। আগামী দিনে অনেক রেসিপি নিয়ে আসছি। আমার চ্যানেলে চোখ রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।